আমি তখন ৭ মাসের প্রেগনেন্ট। একদিন ওয়ারড্রোব এর ড্রয়ার গোছাতে গিয়ে বেশ কিছু চিরকুট আর ছবি পাই। সেগুলো ছিল আমার হাজব্যান্ডের প্রণয়ের স্মৃতি। আমার হাজব্যান্ড একটা মেয়েকে জড়িয়ে ধরে কিস করছে, এমনই একটা ফটো দেখে আমি স্তব্ধ হয়ে যাই, ভীষণভাবে ভেঙে পড়ি। ৩ বছরের সংসার জীবনের পর যে মানুষটার ঔরসজাত সন্তানকে ৭ মাস ধরে নিজের ভেতর বহন করছি, এমন একটা সময়ে তার প্রেমের ব্যাপার জানতে পেরে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যায়। যে ইচ্ছে করছে সব ছেড়ে মুক্ত বিহব্বরের মতো উড়ে যাই, যেদিকে দু চোখ যায়। কিন্তু অনাগত সন্তানের কথা ভেবে অদৃশ্য এক মায়ার শিকলে বাঁধা পড়ে গেলাম আমি। তাছাড়া অতি যত্নে সাজিয়ে তোলা মায়ের সংসার ছেড়ে আসাটা অতটাও সহজ নয় কোনো মেয়ের জন্য। অন্য সময় হলে এত বেশি কষ্ট লাগতো না হয়তো, কিন্তু কোনো নারী অন্তঃসত্ত্বা অবস্থায় যদি তার স্বামী পরনারীতে আসক্ত হয়, এমন খবর জানতে পারে, তাহলে কতটা ভাঙচুর তার হৃদয়ে হয় তা কেবল একটা নারী অনুধাবন করতে পারে। আমি বিষণ্ণ মনে আনমনা হয়ে নিজের পেটে হাত বোলাতে বোলাতে কান্নায় ভেঙে পড়লাম। রাফির জীবনে এমন কিছু আছে আমি কখনো কল্পনাও করতে পারিনি। রাতে রাফি বাসায় ফিরলে আমি আর হাস্যোজ্জ্বল মুখে দরজা খুলে তাকে অভ্যর্থনা জানাতে পারি না। আমার বুকে যেন কেউ পাহাড় চাপিয়ে দিয়েছে। যে মানুষটা আমার, সে কেবলই আমার কেন হলো না, এমনটা ভাবতেই আমার ভেতরটা হু হু করে ওঠে। আমি বিষণ্ণ মনে দরজা খুলে দেই। রাফি ফ্রেশ হয়ে আসলে প্রতিদিনের মতো খাবার বেড়ে দেই তাকে। মন মরা হয়ে বসে থাকি তার থেকে কিছুটা দূরে অন্য চেয়ারে। রাফি আমাকে এভাবে থাকতে দেখে বলল, কি ব্যাপার মুনতাহা, মন খারাপ কেন? খেয়েছো তুমি? আমার ইচ্ছে করে না রাফির কথার উত্তর দিতে। ভারাক্রান্ত মন নিয়ে উঠে শোবার ঘরে এসে বসি। রাফি খাওয়া শেষ করে ঘরে এসে আমার পায়ের কাছে নিচে হাঁটু গেড়ে বসে আমার পেটের ওপর কান পাতে আহ্লাদি হয়ে আমার কাছে জানতে চায়, আমার বাবুইটা কি কষ্ট দিচ্ছে তোমাকে? দেখি তো কি বলে আমার বাবুই সোনা। আমাকে নীরব থাকতে দেখে রাফি এবার যেন বিচলিত হয়ে পড়ল। উঠে আমার পাশে বসে হাত ধরে অসহায় গলায় বলে, কি হচ্ছে পাগলি, এমন মন খারাপ হয়ে আছো কেন? আমি কি কোনো ভুল করেছি? কিবা কষ্ট দিয়েছি তোমাকে? আমার গলা ধরে আসে, বলতে পারি না কিছু, তবে আমার আখিদয় সহসা অশ্রু সজল হয়ে ওঠে, যেটা আমি চাইলেও লুকাতে পারি না রাফির দৃষ্টির কাছে।